গুড মর্নিং বন্ধুরা, আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ সকাল থেকে টিফিন রান্না বান্না করে আমি ক্লান্ত হয়ে পড়েছি, আর গুড মর্নিং বলা হয়নি, তাই গুড মর্নিং, শুভ সকাল। চলুন এবার বাকি কাজকর্মগুলো সারি। রান্না বান্না তো চুকিয়ে ফেলেছি। ছেলে এখন খাচ্ছে, তারপরে স্কুলে যাবে। ছেলের টিফিন রেডি করে দিয়েছি, এখানে ডিম দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, আর আজকে মিষ্টি দেবো। এই দিয়ে আজকে ছেলের টিফিন হয়ে যাবে। এবারে বানিয়ে নিই। বর তো স্যান্ডউইচ ওই ডিম দিয়ে এটা বলছে খাবো না, তার জন্য ওর জন্য অন্যরকম টিফিন বানাবো। তার জন্য আমার লাগবে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো, আর এদিকে আলুটা আছে। এই আলুর সেদ্ধটার একটা পুর বানাবো, ওই স্যান্ডউইচের দিয়ে দেবো স্যান্ডউইচে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আলু পুর, আর এর মধ্যে দেবো একটু চিজ। চিজ দেওয়ার পর এবার আমি এটার উপর দিয়ে দেবো। এটা একটু কেটে গেল, যাই হোক, উল্টো পাল্টা করে সামান্য তেল দিয়ে আমি ভেজে নেব, তাহলে রেডি হয়ে যাবে আলুর পুর দেওয়া স্যান্ডউইচ। এবার আমি ঘরগুলো মোছামুছি করে নেব। আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার স্নানটা করে নেব। এখনও ভাত খাইনি, তখন স্যান্ডউইচ খেয়েছিলাম। এবার খিদে খিদে পাচ্ছে, আমি স্নানটা করে আসি, ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপর আমি খাবার খেয়ে নেব। আজ আমি বিশেষ কিছু রান্না করিনি, শরীরটা খুব একটা ভালো ছিল না। সকালে ওই টিফিনই করেছিলাম, আর আজকে বিশেষ কিছু রান্না করিনি বলে দেখাইনি। ওদের জন্য পোস্ত ডাল করেছিলাম, আমার পোস্ত ডাল খেতে মন যাচ্ছে না, তাই আমি নিয়ে নিয়েছি আলু সেদ্ধ, ভাত আর একটা ডিম ভেজে নিলাম। এই দিয়ে আজ আমি দুপুরে খাবারটা খেয়ে নেব। প্রচণ্ড মাথায় ব্যথা করছে, সর্দি সর্দি ভাব, ভাত খেতে আমার ইচ্ছে করছে না, ওই জন্য আজ সবজিপাতি কিছু নিইনি, এই দিয়ে খেয়ে নেব। আজ আমি আপনাদেরকে আমি বাড়িতেই কীভাবে ফেসিয়াল করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি বেল্ট লাগিয়ে নেব। আমি প্রায়ই করি, মাসে একদিন হলেও করি ফেসিয়াল। আর সামনে তো পুজো আসছে, একটু রেগুলারিটিও রাখাটা। স্কার্ফটা লাগিয়ে নিয়েছি। এবার আমি নিউট্রিগ্লোর কেশর গোল্ড ফেসিয়ালটা করব। মুখটা আমি ভালো করে ধুয়ে চলে এসেছি। ফার্স্ট স্টেপ আছে ডিপ ক্লিনজিং। ভালো করে প্রথমে মুখটা আমি ধুয়ে চলে এসেছি জল দিয়ে, তারপর এটা লাগিয়ে নেব। গলাতে এই হচ্ছে মেশিন। ফার্স্ট আমি এই স্পঞ্জের মতো এটা আছে, এটা আমি লাগিয়ে নেব। এবার চালু করে নেব। এটা আমি 2 থেকে 3 মিনিটের মতো করব। 2 থেকে 3 মিনিটের মতন আমি করে নিয়েছি। এবার আমি মুখটা ধুয়ে নেব।
টিস্যু দিয়ে, মুখটা জল দিয়ে ধোবো না, ওই টিস্যুটা একটু ভিজিয়ে নিয়েছি, টিস্যুটা ভিজিয়ে নেওয়ার পর ওই টিস্যুটা দিয়ে মুছে নেবো। হয়ে গেছে। এবার আমার দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে স্ক্রাব। এটাও আমি করে নেব 10 মিনিটের মতো। আমি একটু ঘষে নেব, তারপর মেশিনটা ব্যবহার করব। এর জন্য আমার লাগবে এই ব্রাশটা স্ক্রাবের জন্য। এবার লাগিয়ে নেব। এটা লাগানো খুব ইজি, এই টিপে দিলে লেগে যায়, আর এটা তো করতে অনেক সুবিধা। এটাও আমি 10 মিনিটের মতো করে নেব। এটা করতে করতে ঘুম চলে আসে। দশ মিনিটের মতন আমি করে নিয়েছি। এবার আমি জল দিয়ে মুখটা ধুয়ে চলে আসবো। মুখটা ধুয়ে আসি। মুখটা ধুয়ে আমি চলে এসেছি। এবার একটা মুখটা মুছে নেবো। নারিশিং জেল, এবার এটাও আমি 10 মিনিটের মতো ম্যাসেজ করে নেব। প্রথমে লাগিয়ে নেব। এটার জন্য লাগবে এই রোলিং মেসেঞ্জারটা। এটা আমি 10 মিনিটের মতো করে নেব। মুখটা আমার শুকিয়ে গেছে। এবার আমি মুখটা ধুয়ে নেব। মুখটা ধুয়ে আমি চলে এসেছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। বাড়িতে ফেসিয়াল করে নিলাম। আজকে আমি রাত্রে মেনু করছি ঘুগনি, আর হবে এদিকে রোল ময়দা আটা সেনে রেখেছি একসাথে। এটা আজকে লুচি বানাবো, লুচি আর ঘুগনি, আর মিষ্টি তো আছে খাবার। এদিকে ঘুগনিটা হতে রাত্রের জন্য ঘুগনিটা রেডি হয়ে গেছে, বানানো আমার হয়ে গেছে, লুচিও হয়ে গেছে। এই ছেলেকে খাবার দেওয়ার জন্য আমি রেডি করে নিয়েছি। এবার লুচিগুলো দিয়ে দেবো। আর আজকে পায়েসও বানিয়েছি, পায়েস, ঘুগনি, লুচি, এই হচ্ছে আমাদের আজ রাত্রের খাবার। আজ এই পর্যন্তই বন্ধুরা। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। ওকে, বাই।